আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমরা আজকে তোমার স্কিল টেক বিডির পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আমাদের ধারাবাহিক যে ক্লাস চলমান ছিল, আমরা অলরেডি তোমরা জেনে যারা ক্লাসে অ্যাটেন্ড করছো কিংবা ক্লাস দেখছো, ভিডিও রেকর্ড দেখছো, তারা সবাই জানো। আর যারা নতুন জয়েন করতেছো কিংবা নতুন আসতেছো, তাদেরকে আবারও শুভকামনা কামনা জানাই। আমাদের ধারাবাহিক ক্লাসের চ্যাপ্টার 9 চলতেছে চলমান। চ্যাপ্টার 9-এ আমি তোমাদেরকে স্কিল টেক বিডির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম তোমাদের সাথে আছি এবং টিডির ফুল ক্লাসে আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ, কথা দিয়েছিলাম। তাহলে আমরা আজকে কথা না বাড়িয়ে আমাদের আজকের চ্যাপ্টার 9-এ চলে যাব। আমাদের ক্লাসের প্রথম যে ধারাবাহিকতা ছিল, আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে আমরা শুধুমাত্র যেগুলো আমাদেরকে খুব কাজে দেবে, ইফেক্টিভ আমার জানা দরকার, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আমার জানা দরকার, সেই জিনিসগুলোই নিয়ে আমরা আলোচনা করব একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো সেই হিসাবে আজকে আমরা করোনা সংগঠন, এটা ইলেকট্রিক্যাল ইসের জন্য, ট্রান্সমিশন লাইনের জন্য অথবা ডিস্ট্রিবিউশন লাইনের জন্য খুবই বড় একটা হ্যাজার্ড, এবং এটা আমাদের পাওয়ার লস করে, পাওয়ার লস সংগঠন করে। সেই হিসাবে এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। এখান থেকে প্রতিবারই প্রশ্ন থাকে, এটা চাকরির পরীক্ষাতেও থাকে এবং পলিটেকনিকের যে সাবজেক্ট ওয়াইজ যে আমাদের যে সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো হয় বা মিড টার্ম পরীক্ষাগুলো হয়, সেখানে এটা থাকে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। আমি যেগুলো প্রশ্ন পড়াবো প্রত্যেকটা প্রশ্নই এখানে ইম্পর্টেন্ট। আসো বন্ধুরা, আমরা চলে যাই ক্লাসের মধ্যে। তাহলে প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে অতি সংক্ষিপ্ত একদম যদি প্রথমে বলি, তাহলে কি বলতে হয় যে করোনা কি বা করোনা কাকে বলে। তা আসলে ট্রান্সমিশন লাইনে যে ঘটনার কারণে ওভারহেড ট্রান্সমিশন লাইনে বেগুনি রশ্মি, হিস হিস আওয়াজ এবং ওজোন গ্যাসের সৃষ্টি হয়, তাকে করোনা বলে। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখবা যে অনেক সময় স্যাঁত করে এরকম শব্দ হচ্ছে, হিসির শব্দ হচ্ছে, কিংবা দেখা গেছে যে কোনো জায়গায় একটা ফায়ারিং হবে, এরকম একটা স্পার্কের শব্দ হচ্ছে। এই শব্দগুলা, কিংবা দেখতেছো যে দূরে হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার সময় ট্রান্সমিশন লাইনের একটা সাউন্ড শুনে আমি তাকানোর পরে দেখি যে এরকম কিছু সাউন্ড, মানে এরকম কিছু আসতেছে আমার, এরকম কিছু তোমার হচ্ছে একদম বুশিং এর সামনে সামনে দিয়ে লাইন কন্ডাক্টরের সাথে এরকম কিছু তোমার আলোক উজ্জ্বল রশ্মি দেখা যাচ্ছে। এটাকে মূলত আমরা করোনা বলি। যত বেশি ভোল্টেজ এখানে তোমার হচ্ছে ট্রান্সমিশন হয়, তত এখানে এই করোনা সংঘটন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তোমার এখানে কয়েকটা কারণ হতে পারে, সেই কারণগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে প্রথম যে ঘটনার কারণে ওভারহেড ট্রান্সমিশন লাইনে বেগুনি রশ্মি বা হিস আওয়াজ ও ওজোন গ্যাসের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলি? করোনা বলি। তারপর আসে করোনার কারণে সৃষ্ট ওজোন গ্যাসে কি ক্ষতি সৃষ্টি হতে পারে। সৃষ্ট ওজোন গ্যাস সাবস্টেশন, সুইচ গিয়ার, অন্যান্য ধাতব যন্ত্রপাতিকে ক্ষয় এবং অক্সাইডের আবরণ সৃষ্টি করে। অর্থাৎ এই যে তোমার যেখানে ওজোন গ্যাসের সৃষ্টি হয়, ওই জায়গাতে আমার যে কন্ডাক্টর থাকে, ওই কন্ডাক্টরে তোমার হচ্ছে অক্সাইডের কারণে কন্ডাক্টর ক্ষয় হয়, অ্যাসিডিটি আসে এবং হচ্ছে ওখানে আমার ক্ষয় হতে থাকে। এবং হচ্ছে তোমার পরবর্তীতে যে কন্ডাক্টরের যে আয়ুষ্কাল যেটা থাকে, তোমার কন্ডাক্টর যতদিন থাকার কথা থাকে তার থেকে কম আয়ুষ্কাল পায়, অর্থাৎ কন্ডাক্টর পরিবর্তন করতে হয়। তারপরে করোনার সময় কন্ডাক্টরের চতুষ্পাশে কি রশ্মি বা গ্যাসের সৃষ্টি হয়? করোনার সময় কন্ডাক্টরের চতুষ্পাশে বেগুনি রশ্মি বা হচ্ছে ওজোন গ্যাসের সৃষ্টি হয়। O3 ওজোন গ্যাসকে আমরা সাধারণত O3 দ্বারা প্রকাশ করি। O3 ওজোন গ্যাসের সৃষ্টি হয়, যেটা আমাদের লাইনের জন্য ক্ষতিকর। সাবস্টেশন এবং সুইচ গিয়ার, অন্যান্য যে ইকুইপমেন্টগুলো আমাদের ব্যবহার করা হয়, সমস্ত ইকুইপমেন্টের জন্যই ক্ষতিকর। তাহলে আমাদের এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলা পড়লেই হবে। তারপরে আমরা নেক্সট ক্লাসে চলে আসি। দেখো এখানে এখানে আছে যে করোনা পাওয়ার লস কাকে বলে, এর গাণিতিক সূত্রটি লিখো, এবং হচ্ছে করোনা ইফেক্ট, পাওয়ার লস কমানোর উপায়গুলো লেখো, এবং হচ্ছে করোনা কি কি বিষয়ের উপর নির্ভর করে, করোনার উপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলো লেখো। এই আমরা 3-4টা প্রশ্নকে এক করছি, কারণ হচ্ছে কি 3-4টা প্রশ্নের টপিকসই এবং অ্যান্সার একই টাইপের, জাস্ট কাছাকাছি করোনা নিয়েই। তাহলে আমার জন্য আলাদা আলাদা করে না পড়ে এই একটা জায়গায় যদি আমি মানে নজর দিতে পারি, পড়তে পারি, তাহলে আমার জন্য পড়া ইজিলি বোঝা সহজ এবং আমাকে মানে আমার জন্য সহজে অ্যান্সার করা সহজ। তো সেই হিসাবে আমরা প্রথম দেখবো করোনা পাওয়ার লস। করোনা যে সৃষ্টি হয়, আমরা কি বলছি এর আগে, যে ট্রান্সমিশন লাইনে করোনা সৃষ্টি হয়। করোনা সৃষ্টির কারণে ওইখানে একটা এনার্জি লস হয়।
এই যে এনার্জিটা লস হয়, যে লস হলে ওইখানে আমরা কি বলবো, করোনা পাওয়ার লস। আর এই লস আলো, তাপ, শব্দ এবং কেমিক্যাল অ্যাকশনের মাধ্যমে হয়ে থাকে। ডিসরাপটিভ ভোল্টেজের মান অতিক্রম করলে করোনা পাওয়ার লস হয়। আমরা ডিসরাপটিভ ভোল্টেজটা সামনে আলোচনা করব, তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে পি সমান করোনার এই যে পাওয়ার লস, কি পরিমাণ লস হয় একটা ট্রান্সমিশন লাইনে, কি পরিমাণ লস হতে পারে সেটা আমাদের অবশ্যই আমাদের হিসাব ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে। কারণ এই লসটা তো আমার হিসাব যদি মেজারমেন্ট না করি তাহলে ওভারঅল আমি কতটুকু পাওয়ার পাঠাচ্ছি, সেন্ডিং এবং ইন্ডে যে পাওয়ারটা আমি পাচ্ছি সেই পাওয়ারের পরিমাণ কতটুকু, এটা আমি মেজার করব কিভাবে। তো সেই হিসাবে তোমার হচ্ছে পি সমান 242.2, এটা একটা মানে পরীক্ষিত টেস্টিং মান। এরপরে হচ্ছে তোমার এই এফটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, এই এফটা ফ্রিকোয়েন্সি এফ প্লাস তোমার 25, তারপর হচ্ছে ডেলের একটা মান দেওয়া থাকবে। তারপরে তোমার আর বাই ডি, এটা ডায়া, আর এখানে ব্যাসার্ধ, আর ভি মাইনাস ভিসি, এটা হচ্ছে তোমার টোটাল ভোল্টেজ। আর হচ্ছে তোমার করোনা সংঘটিত হওয়ার পরে যে ডিসট্রাকটিভ ভোল্টেজটা যেটা বিসি, এর হোল স্কোয়ার ইন্টু 10⁻⁵ কিলোওয়াট পার কিলোমিটার পার ফেজ। এইভাবে তোমার সূত্রটা এখানে তোমার ক্যালকুলেশন মানগুলো দেওয়া থাকবে। এই যেগুলো মান তোমার হচ্ছে এগুলো দেওয়াই থাকবে, আর এটা তো ফিক্সড মান। ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকলে আমরা 50 ধরে নিব। তারপরে আসো করোনা ইফেক্ট বা পাওয়ার লস কমানোর পদ্ধতিগুলো হলো, করোনার সবচেয়ে বড় যে মানে পাওয়ার লস কমানোর উপায় হচ্ছে কন্ডাক্টরের সাইজ বৃদ্ধি করব। কন্ডাক্টরের সাইজ যদি আমি বৃদ্ধি করি কিংবা কন্ডাক্টর দ্বারা যদি স্পেসিং বৃদ্ধি করি, অর্থাৎ একটা কন্ডাক্টর এখানে ছিল, সেই কন্ডাক্টরকে যদি তোমার এখানে পাশাপাশি ছিল, সেই কন্ডাক্টরে যদি এখানে না দিয়ে আমরা একটা কন্ডাক্টরে এখানে একটা ডিস্টেন্স যদি বাড়াই দিই, এখানে যে ডিস্টেন্সটা যদি বাড়াই দিই, তারপরে কন্ডাক্টর মনে করো যে এরকম থিকনেস ছিল, হ্যাঁ ডায়াটা এরকম ছিল, সেখান থেকে যদি আমি কন্ডাক্টর ডায়াটা একটু বাড়িয়ে দিই, হ্যাঁ তারপরে তোমার হচ্ছে এই দুটা জিনিস দিয়ে আরো কিছু জিনিস আমরা কন্ডাক্টর ম্যাটেরিয়াল ইউজ করে, ভালো ম্যাটেরিয়াল ইউজ করে তোমার হচ্ছে আমরা এইভাবে এসিএসআর তার ব্যবহার করে, এসিএসআর কন্ডাক্টর ব্যবহার করে আমরা করোনা লসগুলো কমাতে পারি। তারপরে যে সমস্ত বিষয় করোনা সংগঠনের প্রভাবান্বিত বা প্রভাব বিস্তার করে থাকে সেগুলো হচ্ছে আবহাওয়া মণ্ডলের একটা বড় ইফেক্ট নির্ভর করে। আবহাওয়া মণ্ডল যেমন তোমার হচ্ছে যখন তুষারপাত হয়, অথবা তোমার হচ্ছে তোমার ইসের আমাদের থাকে ময়েশ্চার থাকে আবহাওয়ার মধ্যে, এবং বায়ুমণ্ডলের মধ্যে যখন আমাদের বেশি পরিমাণ ময়েশ্চার থাকে তখন এই করোনাটা বেশি সংগঠিত হতে পারে। তারপরে কন্ডাক্টরের মধ্যে দূরত্ব যদি কম হয় তাহলে এই করোনা সংগঠন হতে পারে। তারপরে কন্ডাক্টর সাইজ যদি আমার হচ্ছে তোমার কম হয় তাও হতে পারে। লাইন ভোল্টেজ অনেক বেশি হলে তখনও এটা হয়। মূলত হচ্ছে তোমার যখন এই কন্ডাক্টরই হয়, মানে মূলত কথা যদি বলি তাহলে হচ্ছে তোমার কন্ডাক্টরের মধ্যে কোনো গ্যাপ থাকে না, মানে তোমার আয়নাইজড হয়ে যায়, বাতাস আয়নাইজড হয়ে যায়। কন্ডাক্টর এই যে কন্ডাক্টর আর এই কন্ডাক্টরের মধ্যে যে বাতাস আছে এই বাতাসটা আয়নাইজড হয়ে যায়, এখানে তোমার হচ্ছে স্পার্ক শুরু হয়, আর এই স্পার্কটাই তোমার হচ্ছে করোনা। তারপরে আসো আমরা নেক্সট ইসে যাই। তারপর আসো ডিসট্রাকটিভ ক্রিটিক্যাল ভোল্টেজ বা ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ বলতে কি বোঝায়। তোমার দুটো একসাথে, এটা বইতে আলাদা আলাদা করে লেখা আছে কিন্তু আমরা দুটো একসাথে দিলাম। সর্বনিম্ন যে ফেজটি নিউট্রাল ভোল্টেজে করোনা সংঘটিত হয়, সর্বনিম্ন যে ফেজ টু নিউট্রাল ভোল্টেজ থাকে, অর্থাৎ করোনা যখন সংঘটিত হয় তখন দুটো লাইনের মধ্যে সর্বনিম্ন যে ফেজ টু নিউট্রাল ভোল্টেজ থাকে, সর্বনিম্ন যে ফেজ টু নিউট্রাল ভোল্টেজ থাকে, মনে করো এটা যদি ফেজ হয় তাহলে এটা নিউট্রাল, এর মধ্যে যে ভোল্টেজটা থাকে আমরা এটাকে কি ধরবো, ফেজ ভোল্টেজ ধরি। সর্বনিম্ন যে মানে নিউট্রাল ভোল্টেজে যে করোনাটা সংঘটিত হয়, এখানে মনে করো করোনা সংঘটিত হচ্ছে, তাহলে করোনা যে সংঘটিত হয় তখন তাকে কি বলবো আমরা, ওই ভোল্টেজটাকে ডিসট্রাকটিভ ক্রিটিক্যাল ভোল্টেজ বলে। আর সর্বনিম্ন যে ফেজ টু নিউট্রাল ভোল্টেজে করোনার আলো কন্ডাক্টরের চারিপাশে দৃশ্যমান হয়, কন্ডাক্টরের আলো তো একবারে তৈরি হয় না, মনে করো প্রথম ইসি শব্দ হচ্ছে, হতে 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 এক পর্যায়ে যখন পুরোটা বাতাস আয়নাইজড হয়ে যায় তখনই তোমার কি হয়, এখানে চারিপাশে তোমার একটা স্ফুলিঙ্গ অথবা তোমার হচ্ছে এই যে বেগুনি উজ্জ্বল আভা দেখা যায়। এই যে আভাটা তৈরি হয় এটা তো সাথে সাথে তৈরি হয় না, তোমার প্রথম হচ্ছে আস্তে আস্তে শব্দ করতে থাকে, তারপরে তোমার হচ্ছে এই আভা তৈরি হয়। তো যখন আভাটা দৃশ্যমান হয়, মানে এই করোনার আলোটা কন্ডাক্টরের চারিপাশে দেখা যায়, তখনই এটাকে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ বলে। তা অবশ্যই ডিসট্রাকটিভ ক্রিটিক্যাল ভোল্টেজ হচ্ছে করোনা সংঘটিত হয়, তাহলে করোনা সংঘটিত হওয়ার পরে অবশ্যই ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ বেশি না হলে করোনার দৃশ্যমান হবে না। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি যে ডিসট্রাকটিভ ক্রিটিক্যাল ভোল্টেজের থেকে তোমার হচ্ছে অবশ্যই ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ বেশি হবে।
দুটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে করোনার সুবিধা অসুবিধা। এই করোনার লস এর কিন্তু কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। কিছু সুবিধা হচ্ছে যে তোমার করোনার সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে সার্জ ভোল্টেজের কারণে সৃষ্ট ট্রানজিয়েন্ট ইফেক্টকে করোনা সীমিত রাখে। ফলে সুইচ গিয়ারের সেফটি ভালভ হিসাবে কাজ করে। সুইচ গিয়ারের যে সেফটি ভালভ আছে ওই সেফটি ভালভ হিসাবে কাজ করে। তারপর হচ্ছে তোমার করোনার কারণে কন্ডাক্টর দ্বয়ের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসের মান হ্রাস পেয়ে থাকে, কারণ এই সময় কন্ডাক্টরের চারপাশে বাতাস পরিবাহী হিসেবে কাজ করে এবং কন্ডাক্টরের ভার্চুয়াল বা ফলিত ব্যাস বৃদ্ধি করে। অর্থাৎ করোনার কারণে কন্ডাক্টর দ্বয়ের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক যে স্ট্রেসের মান এটা কিন্তু হ্রাস পেয়ে যায়। হ্রাস পাওয়ার পরে কন্ডাক্টরের মধ্যে চারপাশে বাতাস পরিবাহী হিসেবে কাজ করতে শুরু করে এবং কন্ডাক্টরের ভার্চুয়াল বা ফলিত ব্যাস, আমি বলছিলাম না যে এখানে তোমার কি হয়, এখানে বলছিলাম যে কন্ডাক্টরের মধ্যে এই যে চারিপাশে যে বাতাসটা আছে, হ্যাঁ, যে ইয়ারটা আছে, এই ইয়ারটা কি হয়, এটা পরিবাহী হিসেবে কাজ করে। যখন কন্ডাক্টর হিসেবে কাজ করে যখন, তখন কি হয়, এই আগে আমরা কন্ডাক্টর ছিল এটা, এখন কি আছে, কন্ডাক্টর হয়ে গেছে এটা। তাহলে কি হবে, এর ফলিত ব্যাস যখন বেড়ে যাবে, ফলিত ব্যাস বৃদ্ধি পাবে, এই চারিপাশে বাতাস, তখন কি হবে, ইলেকট্রোস্ট্যাটিক মান কমে যাবে। তারপরে আসলে করোনার সবচেয়ে বড় যে অসুবিধাগুলো, করোনার কারণে অবশ্যই পাওয়ার লস হয়। পাওয়ার লস হলে ট্রান্সমিশন যে দক্ষতা, সেটা দক্ষতা হ্রাস পাবে। তারপরে করোনার কারণে লাইনের ওজোন গ্যাস সৃষ্টি হয়, যেটা অক্সাইড কেমিক্যাল রিয়াকশন বা কন্ডাক্টরের ক্ষয়প্রাপ্ত করতে থাকে। তা করোনার জন্য লাইনের সাইনোসয়েডাল ভোল্টেজ ড্রপ হয়, যা নিকটবর্তী কমিউনিকেশন সার্কিটে ইলেকট্রোম্যাগনেটিক বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনের কারণে অসুবিধার সৃষ্টি হয়। তারপরে আসে করোনার ডিসচার্জের সময় বাতাসের ডাইইলেকট্রিক স্ট্রেসের মান কমিয়ে দেয়। বাতাসের যে বাধাটা আছে, সেই বাধাটা আমি কি বলছি, এখানে আয়নাইজড হয়ে গেলে বাতাসের একটা বাধা ছিল না দুই পরিবাহীর মধ্যে, অপরিবাহী হিসেবে কাজ করছে বাতাসটা। তাহলে সেটা কি হয়, যখন এই বাধাটা দূর হয়ে যায় তখন ও একটা পরিবাহী হয়ে যায়, যার ফলে ইনসুলেটর এবং ফ্রেমের মধ্যে ফ্লাশ ওভারের সৃষ্টি হয়। তারপরে সৃষ্ট ওজোন গ্যাসের সাবস্টেশন সুইচ গিয়ার অন্যান্য ধাতব যন্ত্রপাতিকে ক্ষয় এবং অক্সাইডের আবরণ সৃষ্টি করে। তবে করোনা ডিসচার্জের সময় ভয়ঙ্কর আওয়াজের সৃষ্টি হয়, যা বিভিন্ন যন্ত্রপাতির গোর, নাট, ভোল্ট, জয়েন্ট ইত্যাদি যে কোনো বড় ধরনের ব্রেকডাউন করতে পারে। তবে করোনার কারণে লাইনে প্রচুর হারমোনিক্সের সৃষ্টি হয়। সবচেয়ে বড় যে সমস্যা, ওভারঅল সবকিছু মিলাই তোমার ট্রান্সমিশন যে দক্ষতা আছে, যেহেতু পাওয়ার লস হয়, ট্রান্সমিশন দক্ষতা কমে যাবে। হ্যাঁ, কমে যাবে, সবকিছু মিলাই ট্রান্সমিশন দক্ষতাই কমবে। হ্যাঁ, এইটাই হচ্ছে করোনার অসুবিধা। আর করোনার সুবিধা হচ্ছে আমার কন্ডাক্টরের ব্যাসকে বাড়ায় দিচ্ছে এবং হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট যে ইফেক্ট আছে, এই ট্রানজিয়েন্ট ইফেক্টকে যখন সার্জ ভোল্টেজের ফলে ট্রানজিস্টর যে ট্রানজিয়েন্ট ইফেক্ট এটাকে সীমিত করবে, তখন কি হবে, সুইচ গিয়ার সেফটি ভালভের মানে হিসাবে কাজ করবে, কারণ সুইচ গিয়ার তখন আর মানে তোমার এই ফলস ইনফরমেশনে কখনো তোমার হচ্ছে সুইচ গিয়ার হবে না, ডিঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ হবে না। তো এটা সুবিধা আছে। তো সবকিছু মিলায় করোনার সুবিধা অসুবিধা এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে আসো, এর মধ্যে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করলাম। আশা করি করোনা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে, করোনার আমি সংক্ষেপে যদি বলি যে তোমার পাশাপাশি দুটি পরিবাহী কিংবা দুটি কন্ডাক্টরের মধ্যে তোমার হচ্ছে বাতাস আয়নাইজড হয়ে তখন ওখানে কি হয়, তোমার একটা স্পার অথবা উজ্জ্বল বেগুনি আভা দেখা যায়, হিসি শব্দ হতে থাকে এবং ওইখানে একটা ওজোন গ্যাসের O3 গ্যাসের সৃষ্টি হয়। এই যে ঘটনাগুলো বলে সম্মিলিত এই ঘটনাকে কি বলবো, আমি করোনা বলবো। আর করোনার কারণে কি হবে, এটা হলে অবশ্যই ট্রান্সমিশন লাইনের পাওয়ার লস হবে। যখন পাওয়ার লস হবে তখন আমি কি করবো, ট্রান্সমিশন লাইনের দক্ষতা হ্রাস পাবে। তারপরে তোমার হচ্ছে এই ওজোন গ্যাস তৈরি হবে, যেটা অক্সাইড তৈরি করে আমার যে সুইচ গিয়ার আছে, কন্ডাক্টর আছে, এগুলোর ক্ষতি করবে। এই যে আইসকল আছে, আইসকলগুলো নষ্ট করবে। তারপরে হচ্ছে ওভারঅল মিলে কন্ডাক্টরের করোনার এটা আমি কিভাবে মেজার করব, তারপর সূত্র দেখলাম। এর মধ্যে কিছু মান আমার ধ্রুবক আছে, যেগুলো মানগুলো আমার টেস্ট করে ফিক্সড করে রাখা আছে। আর কিছু মান ভ্যারিয়েবল আছে, যেমন কন্ডাক্টরের ডায়া, তারপরে ব্যাসার্ধ, তারপরে তোমার হচ্ছে ডিসরাপটিভ ভোল্টেজের মান, তারপরে আমার হচ্ছে ফেজ ভোল্টেজের মান, এই সমস্ত কিছু ফ্রিকোয়েন্সি, এই সমস্ত কিছুর পরে করোনা নিয়ে ক্যালকুলেশন করতে হয়। তারপরে আমাদের যেটা আছে যে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে কি কি পদ্ধতিতে কমানো যায়, আমরা কি কমাইতে পারি, কন্ডাক্টরের সাইজ বৃদ্ধি করে, তারপরে কন্ডাক্টরের স্পেস বৃদ্ধি করে, দুইটার মধ্যে স্পেস বৃদ্ধি করে। তারপরে করোনার প্রভাব বিস্তার করে আবহাওয়া মণ্ডল, অবশ্যই আবহাওয়া খারাপ থাকলে কিংবা তোমার ময়েশ্চার থাকলে করোনার সংগঠন বেশি হবে। কন্ডাক্টরের মধ্যে দূরত্ব যদি কম হয় তাহলে হবে, লাইন ভোল্টেজ যদি অনেক বেশি হয় তাহলে মানে করোনা সংগঠিত হতে পারে। কন্ডাক্টর সাইজ যদি তোমার মনে করো অনেক কম হয় তাহলে হতে পারে, করোনা সংগঠিত হতে পারে। এই সব কিছু মাথায় নিয়ে তোমার হচ্ছে আমরা করোনার এই চ্যাপ্টারটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।